গত পার্টে আমরা অ্যাজাক্স পেজিনেশন করেছিলাম এবং আজকে হচ্ছে আমাদের লাস্ট পার্ট। এখানে আমরা লাইভ সার্চ নিয়ে কাজ করব। তো লাইভ সার্চ নিয়ে কাজ করার জন্য প্রথমেই আমাদের এখান থেকে এডিটরে চলে আসতে হবে। এসে প্রথমেই হচ্ছে আমরা একটা রাউট ক্রিয়েট করে নিচ্ছি এখান থেকে। তো আমি রাউটের জন্য এখানে একটা ইউআরএল নিয়ে নিচ্ছি, সার্চ প্রোডাক্ট। দেন এখানে আমাদের একটা ফাংশন নিয়ে নিতে, সার্চ প্রোডাক্ট নামে আমি নিয়ে নিচ্ছি। দেন হচ্ছে এইখানে আমরা এই রাউটটার কি করতে পারি, একটা নেম দিয়ে দিতে পারি, সার্চ ডট প্রোডাক্ট। আচ্ছা, তো এটা হয়ে গেল। এটা হওয়ার পর আমরা যদি একটু ব্রাউজারে আসি, তাহলে এখানে আমাদের একটা সার্চ ফিল্ড নিতে হবে অ্যাড প্রোডাক্টের নিচে সার্চ করার জন্য। তো এর জন্য হচ্ছে আমাদের আবার এডিটরে আসতে হবে। এসে এখান থেকে আমাদের প্রোডাক্টস যে ফিল্ড ফাইলটা রয়েছে, অর্থাৎ আমাদের ডেটাগুলো যেখানে রয়েছে, এখানে এসে এই যে টিক টেবিলটার উপরে আমরা একটা ইনপুট ফিল্ড নিয়ে নিব। দেন ইনপুটের টাইপটা হবে টেক্সট, এর একটা নেম নিয়ে নিব আমরা, এটা হচ্ছে সার্চ, এবং এর একটা কি নিব আমরা, আইডি নিয়ে নিব। আইডিও হবে কি, সার্চ। এটা মার্জিন, একটা ক্লাস নিতে পারি চাইলে আমরা, এখানে ক্লাস নিয়ে নিলাম। মার্জিন বটম এটাকে আমরা 3 করে দিচ্ছি, এবং এটা ক্লাসটা কি হবে, অবশ্যই ফ্রম কন্ট্রোল। দেন হচ্ছে আরেকটা কাজ করতে পারি আমরা, এখানে একটা প্লেস হোল্ডার নিতে পারি এবং প্লেস হোল্ডারে বলে দিতে পারি সার্চ হেয়ার। আচ্ছা, তো এটা দিয়ে আমরা যদি এটাকে রিলোড করি, দেখি যে এখানে আমাদের ডিজাইনটা কিরকম দেখায়। আচ্ছা, আমাদের ডিজাইনটা এরকম আসছে, সার্চ হিয়ার, ওকে, এটা চলবে। তো এরপর হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, দেখুন আমরা এখান থেকে আবার এডিটরে আসলাম। এসে এখন আমাদের প্রোডাক্ট জেএস এ চলে আসতে হবে। এসে এখানে আমরা যে কাজটা করতে পারি, এটা আমাদের যেখানে শেষ হয়েছে, এরপর হচ্ছে আমরা সার্চের কাজটা শুরু করব। এখানে আমরা লিখতে পারি সার্চ প্রোডাক্ট। তো সার্চ প্রোডাক্টের জন্য আমাদের স্বাভাবিকভাবে কি করতে হবে, কোড লিখতে হবে, ডলার ডকুমেন্ট ডট অন। অনের মধ্যে আমরা এখন কি করব, এটা হচ্ছে আমাদের কি আপ হবে, অন কি আপ। দেন হচ্ছে এখানে ফাংশন ইভেন্টে একটা নিয়ে নিলাম এখানে, দেন হচ্ছে ক্লোজ করে দিলাম। তো এখন এটাকে কি করতে হবে, আমাদেরকে এখান থেকে প্রিভেন্ট এন্ড ডিফল্ট করে দিতে হবে, যেন এটা কি হয়, লোড না হয়। আচ্ছা, করে দিলাম। দেন এখানে আমরা একটা ভেরিয়েবল নিতে পারি, এখানে সার্চ স্ট্রিং নামে একটা ভেরিয়েবল নিলাম আমি, নিয়ে এই ভেরিয়েবলের ভ্যালু আমাদের একটা ধরতে হবে, কোনটা, ওই যে আমরা ইনপুট ফিল্ডটা নিয়েছি সেটাকে আমাদের ধরতে হবে। তো ইনপুট ফিল্ডে আমাদের যে আইডিটা ছিল সেটা হচ্ছে সার্চ নামে ছিল। দেন হচ্ছে ডট বিএল ডট বেল, অর্থাৎ আমরা হচ্ছে ইনপুট ফিল্ডের ভ্যালুটা এই আইডির মাধ্যমে এখানে নিয়ে নিলাম। নিয়ে এখন এখানে ভ্যালুটা আসে কিনা এটা যদি আমরা চেক করি লগের মধ্যে, কনসোল ডট লগ, তো এই লগের মধ্যে আমরা সার্চ স্ট্রিংটা দিয়ে দেখি আমাদের ইনপুটের ভ্যালুটা কনসোলে আমরা পাই কিনা। দিলাম, এটাকে দিয়ে আমি যদি এটাকে রিলোড করি, করে এখানে এটাকে আমি ইন্সপেক্ট করলাম, করে এখানে আমরা যদি কনসোলে আসি এবং এখানে আমি যদি কোনো ট্রাই করি, তাহলে দেখবো এখানে যে ইনপুটটা দিচ্ছি আমরা কিন্তু ইনপুটটা আমাদের কনসোলে এখানে পেয়ে যাচ্ছি। তার মানে আমাদের কোড এখন পর্যন্ত ঠিকঠাক আছে। আচ্ছা, তো যদি ঠিকঠাক থাকে, আমি আবার এখানে আসলাম, এসে এখানে আমরা যে কাজটা করতে পারি, এটাকে আমি এখান থেকে উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে দিয়ে এখন আমাদের কি করতে হবে, অ্যাজাক্স একটা রিকোয়েস্ট এখান থেকে সেন্ড করতে হবে। তো সেজন্য আমরা ডলার ডট অ্যাজাক্স এর মধ্যে আমাদের রিকোয়েস্টটা কি করতে হবে, পাঠাতে হবে। তো এখানে আমরা এখান থেকে একটা রিকোয়েস্ট পাঠাই, সেটা হচ্ছে ইউআরএলটা প্রথমে আমাদের ধরতে হবে। দেন ইউআরএল, এখানে আমরা ডাবল কোটেশন দেন কার্লি ইউজ করব। করার পর আমাদের যে রাউটটা রয়েছে সার্চের জন্য, সেই রাউটটা এখানে আমরা দিয়ে দিব, সার্চ ডট প্রোডাক্ট। দেন আমাদের রাউটে মেথড হচ্ছে গেট, আমরা গেট দিয়ে দিলাম। দেন আমাদের ইউজ করতে হবে ডেটা। এই ডেটার মধ্যে আমাদের কি যাবে, ওই সার্চ স্ট্রিং ভেরিয়েবলটা আমাদের এখানে কি করতে হবে, এখান থেকে সেন্ড করতে হবে। তো এটাকে আমরা সার্চ স্ট্রিং নামে একটা ইন্ডেক্সে ধরলাম, ধরে ভেরিয়েবলটা পাস করে দিলাম। আচ্ছা, তো এটাকে এখানে পাস করার পর আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সাকসেস ফাংশন। এখানে আমরা একটা আর্গুমেন্ট নিয়ে নিচ্ছি এটা। দেন এর ভিতরে আমরা বলে দিচ্ছি সাকসেসের মধ্যে কি হবে, ডলার, ওই আমাদের টেবলেরটাকে ধরতে হবে, ডট টেবল ডেটা। এই টেবল ডেটার মধ্যে আমাদের ভ্যালুটাকে আমরা কি করব, এখান থেকে শো করে দেব HTML, এবং এই HTML এর মধ্যে হবে RES। সাকসেসের ভিতর আমরা যে কোডটুকু লিখলাম এখানে, অর্থাৎ টেবল ডেটা ডট HTML RES, এটা হচ্ছে এখান থেকে যখন রিকোয়েস্টটা আমাদের কন্ট্রোলারে যাবে, অর্থাৎ সার্চ করে যখন কোনো রেজাল্ট পাবে কন্ট্রোলার থেকে, তখন যে
ভিউটা রিটার্ন করবে সেটা হচ্ছে এই HTML এ হচ্ছে res যে আর্গুমেন্ট আছে এটার মাধ্যমে এখানে আমরা দেখাবো, এজন্য এটা এভাবে লিখলাম। আচ্ছা, তো এরপর হচ্ছে এখান থেকে আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারে আসতে হবে। আমরা এখানে ছিলাম পেজিনেশন, এর নিচে আমরা হচ্ছে কাজ করব হচ্ছে এখানে একটা কমেন্ট করে নিচ্ছি, সার্চ প্রোডাক্ট একটা কমেন্ট করে নিলাম। দেন এখানে একটা ফাংশন আমাদেরকে বানাতে হবে, পাবলিক ফাংশন। আমাদের ফাংশনের নাম হচ্ছে সার্চ প্রোডাক্ট। তো সার্চ প্রোডাক্ট করার পর এখানে আমাদের যেটা করতে হবে রিকোয়েস্ট, দেন রিকোয়েস্টের একটা ইনস্ট্যান্স আমাদের ক্রিয়েট করে নিতে হবে। এখানে ক্রিয়েট করে নিলাম। দেন হচ্ছে এর ভিতর হচ্ছে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি প্রথমে আমি প্রোডাক্টস নামে, এবং এখন এই প্রোডাক্টস থেকে ভেরিয়েবলে আমরা কি করব, প্রোডাক্টগুলোকে সার্চ করে নিয়ে আসব। তো সার্চ করার জন্য প্রথমে আমাদের প্রোডাক্ট মডেলটাকে ধরতে হবে। ধরে আমরা আসলে এখানে কি দিয়ে সার্চ করব সেটা হচ্ছে প্রথমে আমরা হোয়ার করে নিচ্ছি। হোয়ার প্রথমে আমরা যেটা করতে পারি, আমাদের প্রোডাক্টের নেম রয়েছে, নেম ধরে তো অবশ্যই আমাদের সার্চ হবে। তো আমরা নেমটাকে এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে ইউজ করতে পারি কি আমরা লাইক, দেন হচ্ছে এখানে কমা দিয়ে পার্সেন্ট, দেন এখানে আমরা কি করতে পারি ডট ডলার রিকোয়েস্ট। এই রিকোয়েস্টে আমরা কি পাঠাচ্ছি, এখানে ইনপুট ফিল্ড থেকে যে ভেরিয়েবলটা এখানে আমরা সেন্ড করতেছি সেটা আমাদের ছিল হচ্ছে সার্চ স্ট্রিং। এটাকে আমাদের এখানে ধরতে হবে। ধরে এখানে ডট দেন হচ্ছে কোটেশনের মধ্যে পার্সেন্ট, অর্থাৎ এর আগে পরে নেমে যা আছে সবকিছুই আমাদের নিয়ে আসবে স্ট্রিং এর সাথে ম্যাচ করে। তো এটাকে আমরা এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা আরেকটা কন্ডিশন এখানে চালাতে পারি, সেটা হচ্ছে আমরা তো শুধু নেম দিয়ে সার্চ করব না, আমরা কিন্তু হচ্ছে প্রাইস দিয়েও সার্চ করব। সো সেজন্য আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে অর হোয়ার ইউজ করতে পারি। তো এইভাবে আমাদের যতগুলা থাকবে, আমরা হচ্ছে এখানে নেম আর প্রাইস দিয়ে সার্চ করছি। আপনার যদি প্রোডাক্ট টেবিলে আর অনেকগুলা ফিল্ড থাকে তাহলে আপনি কি করতে পারবেন এখানে আর সবগুলা কিভাবে ইউজ করতে পারবেন অর হোয়ার ইউজ করে। তো নেমের পরিবর্তে আমরা এটাকে করে দিচ্ছি প্রাইস, লাইক এভাবেই থাকবে। এটা আছে এটা, দেন এটাকে আমরা এখানে করে দিতে পারি অর্ডার বাই আইডি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, যেটা আপনারা দেন। এখান থেকে আমি এটাকে ডিইএসসি ডিসেন্ডিং করে দিচ্ছি। দেন হচ্ছে এটা কি হবে, অবশ্যই এর একটা পেজিনেট থাকবে। পেজিনেট আমি করে দিলাম এখানে 5, দেন এটাকে এখানে শেষ করতে হবে সেমিকোলন দিয়ে। তো আমাদের সার্চ কোয়েরি হয়ে গেল। তো আমি এখানে হচ্ছে নেম এবং প্রাইস দিয়ে সার্চ করেছি। আপনাদের যদি এখানে ধরুন প্রোডাক্টের আরো কিছু থাকতে পারতো, কালার থাকতে পারতো, প্রোডাক্টের সাইজ থাকতে পারতো, সেগুলা থাকলে এইভাবে অর হোয়ার দিয়ে লিখে লিখে আপনারা সার্চের কাজটা করতে পারবেন। আচ্ছা, তো এটা দিলাম। দেওয়ার পর এখানে আমাদের একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে যদি এই সার্চে রেজাল্ট যদি আমাদের পাই, এই প্রোডাক্টসেই তো থাকবে সার্চ রেজাল্টটা। তো এখানে আমরা একটা কন্ডিশন চালাতে পারি, কি রকম, ইফ যদি এই প্রোডাক্টসে কি হয় কাউন্ট করি এটাকে আমরা, অর্থাৎ যদি কাউন্ট কি হয় গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ এই সার্চ প্রোডাক্টে যদি রেজাল্ট থাকে তাহলে এখানে একটা ভিউ রেন্ডার করব আমরা। তো কোন ভিউটা রেন্ডার করব, যেটা আমরা হচ্ছে পেজিনেশনের জন্য করেছি, আমরা সেটাই এখানে দেখিয়ে দিতে পারি। আলাদা কোনো কিছু করার আর দরকার নেই, না হলে আমাদের আবার সার্চের জন্য আলাদা একটা কিছু করা লাগতো, অর্থাৎ একটা সার্চের জন্য আমাদের একটা আলাদা পেজ বানাতে হতো। যেহেতু পেজিনেশন প্রোডাক্টসে আমাদের যেভাবে আমরা রেজাল্ট পাচ্ছি প্রোডাক্টের, এখানে এটাকে আমরা এইভাবে ইউজ করতে পারি। অথবা চাইলে আপনারা প্রোডাক্ট সার্চ নামে একটা পেজ বানিয়ে পেজিনেশন প্রোডাক্টসে যে কোডটুকু রয়েছে এক্স্যাক্টলি সেম কোডটুকু ওই পেজে রেখে এটাকে এখানে রিটার্ন ভিউ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি প্রোডাক্টস কোনো কিছু সার্চ করে পাই তাহলে এটা হবে, আর যদি কোনো কিছু না পাই তাহলে এখানে আমাদের কি করতে হবে, একটা কিছু তো দেখাতে হবে। যদি প্রোডাক্ট সার্চ করে না পাই তাহলে এখানে আমাদের নাথিং ফাউন্ড এরকম কিছু একটা আমরা দেখাতে পারি। সেজন্য এখানে আমরা যেটা করতে পারি রিটার্ন রেসপন্স করতে পারি, কি রিটার্ন রেসপন্স জেসন, এটা হবে একটা এরে, এবং এই এর মধ্যে আমরা একটা ইন্ডেক্স নিতে পারি। এখানে স্ট্যাটাস দিয়ে দিলাম আমি, দেন স্ট্যাটাসের এখানে একটা স্ট্রিং ভ্যালু দিয়ে দিচ্ছি যে নাথিং আন্ডারস্কোর ফাউন্ড দিয়ে দিলাম, দিয়ে আমি এভাবে শেষ করলাম। আচ্ছা, তো এটাকে শেষ করার পর এখন যদি আমরা সার্চ করি, আমরা একটা রেজাল্ট পাওয়ার কথা। আমরা এখান থেকে এখানে আসলাম, সেটাকে আমি এখান থেকে রিলোড করি, করে যদি এখানে কিছু লিখি, সাপোজ ধরুন আমি এখানে লিখলাম CASUAL ক্যাজুয়াল, যদি লিখি তাহলে দেখুন এখানে ক্যাজুয়াল টি শার্ট এবং ক্যাজুয়াল শার্ট আমাদের রেজাল্ট কিন্তু সার্চ হয়ে যাচ্ছে, অর্থাৎ দুইটা রেজাল্ট এখানে আমরা পেয়ে যাচ্ছি। আবার যদি আমি এখানে টি লিখে সার্চ করি তাহলে যত টি আছে সব পাচ্ছে, TEST টেস্ট দিলাম, টেস্ট আমাদের দুইটা রেজাল্ট আছে আমি এখানে পেয়ে যাচ্ছি, অর্থাৎ লাইভ সার্চ কিন্তু আমাদের কাজ করতেছে। বাট এখানে যদি আমরা এমন কিছু লিখি যেটা এক্সিস্ট নাই,
বা আমাদের ডেটাবেজে এক্সিস্ট করে না, তাহলে কিন্তু আমাদের এখানে নাথিং ফাউন্ড একটা কিছু দেখাতে। তো এটা যেহেতু নাই, এটা করার জন্য আমরা নাথিং ফাউন্ড কি করতে পারি, এখানে দেখুন আমরা যেটা করছি, যদি আমাদের প্রোডাক্টস কাউন্ট করে না পাই তাহলে এখানে স্ট্যাটাসে যে ভ্যালুটা আছে এটাকে আমাদের ধরতে হবে। ধরেই আমরা কন্ডিশনে দেখিয়ে দিব যে নাথিং ফাউন্ড। এটাকে এখান থেকে কপি করলাম, করে আবার হচ্ছে প্রোডাক্ট জেএস এ আসবো। এখানে আমরা এসে এই সাকসেসের ভিতরে দেখুন আমাদের কাজটুকু করতে হবে। এই সাকসেসের ভিতরে আমরা কি করব, এইখানে আমরা একটা কন্ডিশন চালাতে পারি, ইফ res ডট স্ট্যাটাস ইকুয়াল ইকুয়াল যদি কি হয়, এই নাথিং ফাউন্ড হয়, অর্থাৎ কন্ট্রোলার থেকে যেটা আসতেছে, তাহলে এইখানে আমরা একটা কাজ করতে পারি, ডলার আমাদের টেবল ডেটা যে ক্লাসটা রয়েছে এটাকে আমাদের ধরতে হবে, ডট টেবল ডেটা ডট এখানে আমরা দিতে পারি html, এবং এই html এর মধ্যে আমরা একটা স্প্যান ট্যাগ নিয়ে নিচ্ছি, সিঙ্গেল কোটেশন দিয়ে দিচ্ছি প্রথমেই, দেন এর ভিতরে হচ্ছে স্প্যান, এবং এই স্প্যানে আমরা একটা ক্লাস নিয়ে নিচ্ছি এবং এই ক্লাসটাকে বলে দিচ্ছি টেক্সট ডেন্সার। দেন এটা যেখানে শেষ হয়েছে স্প্যান ট্যাগটা, এখানে আমরা প্লাস নিয়ে নিচ্ছি, দেন এখানে একটা স্ট্রিং নিয়ে নিচ্ছি আমরা যে নাথিং ফাউন্ড, দেন এই স্ট্রিং এর পর আবার একটা প্লাস নিতে হবে আমাদের, নিয়ে এখানে আবার একটা স্ট্রিং নিতে হবে, নিয়ে এই স্ট্রিং এর ভিতরে আমাদের কি করতে হবে, স্ল্যাশ স্প্যান ট্যাগটাকে শেষ করতে হবে, করলে কিন্তু আমাদের কাজ শেষ। তো এটা দিলাম, দিয়ে এটাকে আমরা সেভ করে যদি এখানে আসি, এসে হিট করি, করে এখন যদি এখানে কিছু লিখে সার্চ করি তাহলে নাথিং ফাউন্ড, অর্থাৎ এটার জন্য আমাদের কোনো কিছু পাচ্ছে না ডেটাবেস থেকে। দেন এখানে যদি আমরা আবার একটা কিছু লিখে সার্চ করি, যেমন টি লিখে সার্চ করলাম, তাহলে এখানে আমাদের 5টা ভ্যালু পাচ্ছে। বা আমি যদি টিএস লিখে সার্চ করি কিছু নেই আমাদের এখানে, যদি আমি F5VE5 লিখে সার্চ করি টেস্ট5 একটাই ডেটা আমাদের পাচ্ছে। তো এই ছিল আমাদের লাইভ সার্চ, এবং এই লাইভ সার্চের মাধ্যমেই আমাদের Laravel 9 Ajax Crud যে টিউটোরিয়াল সিরিজটি ছিল সেটি আমরা সম্পূর্ণভাবে শেষ করেছি। তো এই সিরিজটির মাধ্যমে আমরা আমাদের টিউটোরিয়ালগুলো শেষ করলাম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত সাথে ছিলেন। পরবর্তীতে আমরা অন্য কোনো টিউটোরিয়াল সিরিজ নিয়ে কাজ শুরু করব। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।